ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য দীঘা ডিজে শিক্ষা সদন স্কুলের একটি প্রশ্নপত্র এবং তার উত্তর এমসিকিউ এসএকিউ এর উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। একের এক, তোমার গল্প তো দিব্যি হয়েছে। এখানে বক্তা হলেন ছোট মেসো। একের দুই, পুলিশ স্টেশনের সম্মুখের হলঘরে কতজন বাঙালি বসেছিল? উত্তর হবে জন 6 বাঙালি বসেছিল। নদীর বিদ্রোহের কারণ কি? উত্তর হবে নদীতে বাঁধ দেওয়া। পরবর্তী প্রশ্ন, সিঞ্জিনী আকস্মী রোষে, সিঞ্জিনী শব্দের অর্থ কি? উত্তর হবে ধনুকের ছিলা। একের 5 থেকে প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অগ্নিবীণা। গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালক এখানে প্রতিরোধের প্রতীক। আসলে ঋষি বালক স্নিগ্ধ ও শান্ত এবং শান্তির বার্তার প্রতীক। পরবর্তী প্রশ্ন, একের 7 থেকে সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি ছিল। উত্তর হবে লিপিশিল্প। রাজশেখর বসুর ছদ্মনাম কি? উত্তর হবে পরশুরাম। একের 9 থেকে প্রশ্ন, কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? উত্তর হবে ইউরোপ আমেরিকায়। গয়ের দাগে উত্তর। একের 10 থেকে প্রশ্ন, বাঘের ডাক শোনা যাচ্ছে, নিম্নরেখা অংশটি হবে সম্বন্ধ পদ। এরপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। একের 11 থেকে, ছেলেটি স্কুল পালালো, নিম্নরেখ পদটি কোন কারকের দৃষ্টান্ত? উত্তর হবে অপাদান কারকের দৃষ্টান্ত। একের 12 থেকে প্রশ্ন, ব্যাস বাক্যের একটি পদকে বলে সমসমান পদ। পরবর্তী প্রশ্ন, একের 13 থেকে, উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পূর্বে অবস্থিত পদ বা সমীপবর্তী পদ। তাহলে সঠিক উত্তর হবে ঘয়ের দাগে, কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে। পরবর্তী প্রশ্ন, একের 14 দাগে, বাক্যের যোগ্যতা বলতে বোঝায়? উত্তর হবে সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ। পরবর্তী প্রশ্ন রয়েছে একের 15 দাগে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি হলো প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য। এরপর একের 16 দাগে, প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই। এই প্রশ্নের যে বঙ্গানুবাদ করতে দেওয়া হয়েছে সেটির উত্তরও প্রস্তুত করা আছে, তোমরা একে একে দেখে নিও। একের 16 থেকে প্রশ্ন, বিভিন্ন বাচ্চে কোনটি পৃথক হয়? উত্তর হবে ক্রিয়ার প্রকাশভঙ্গি। পরবর্তী প্রশ্ন, একের 17 দাগে, ভাববাচ্যের উদাহরণ হলো? সঠিক উত্তর হবে তোমার বাপু একটা ভুল হয়েছে। এরপরে আমরা জেনে নেব একে একে 2-এর 1-1, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। এখানে বুকের রক্ত কেন ছলকে উঠেছিল আমরা উত্তরটা জেনে নিই। তাদের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেসোমশাইয়ের কাছে সন্ধ্যা তারা পত্রিকাটি দেখে তপনে বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তাতেই তার গল্প প্রকাশের কথা ছিল। এরপরে 2-এর দাগে প্রশ্ন রয়েছে, সেইটাই হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশাটি কি? উত্তর হবে হরিদার জীবনের পেশা হলো বহুরূপী সেজে দর্শকদের মনোরঞ্জন করা এবং অর্থ উপার্জন করা। পরবর্তী প্রশ্ন 2-1-3, এই সূত্রে দেশটাকে একবার দেখা হইবে কোন সূত্রে? উত্তর হবে বড় সাহেবের নির্দেশে অপূর্ব রেঙ্গুন থেকে ভামর অফিসে বিশৃঙ্খল অবস্থা নিরসনে যাচ্ছেন। এই যাত্রা সূত্রে ভামর স্থানটাও একবার দেখা হবে। এরপরে 2-1-4, বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম, তফাৎ শুধু এই যে তফাৎটা কি? উত্তর হবে অমৃত আর ইসাবের মধ্যে অনেক মিল থাকলেও তফাৎ ছিল এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই ছিল, ইসাবের ছিল শুধু তার বাবা হাসান পাঠান। এরপরে 2-1-5, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পে আমরা দেখি নদের চাঁদ অনুভব করে নদীর উপরে ব্রিজ তৈরি করা ও বাঁধ দেওয়ার কারণেই
নদী যেন বিদ্রোহ করছে। এরপরে 2-2-1 আমরা জেনে নেব আমাদের মাথায় বোমারু বলতে কি বোঝানো হয়েছে। উত্তর হবে বোমারু বা যুদ্ধ বিমান হলো সাম্রাজ্যবাদী শক্তির প্রতীক। মাথার উপরে বোমারুর আনাগোনা যুদ্ধের বিভৎসতা, হিংস্র ও উন্মত্ততা এবং প্রতি মুহূর্তে বেঁচে থাকার অনিশ্চয়তা, আশ্রয়হীনতা তৈরি করছে। এরপরে আমরা জানব 2-2-2 আজ যখন পশ্চিম দিগন্তে, আজ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে। উত্তর হবে ঊনবিংশ শতাব্দীর ইউরোপে নাৎসি ও ফ্যাসিবাদের জাগরণে পৈশাচিকতার তাণ্ডব শুরু হয়েছিল। আজ বলতে ওই সময়কালকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। গান দাঁড়ালো 2-2-3 বধুরা প্রদীপ তুলে ধরো, কবি কেন এই আহ্বান করেছেন। উত্তর হবে কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় বধূদের প্রদীপ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। প্রজ্বলিত প্রদীপ তুলে ধরে বধূরা কাল ভয়ঙ্করের রূপে বা বেশে আসা সুন্দরকে বরণ করে নেবে। এরপরে 2-2-4 অনুমান করে নিজ চিতে, অনুমানটা কি। উত্তর হবে সমুদ্র তীরে অপূর্ব সুন্দরী পদ্মাবতীকে দেখে সমুদ্র রাজকন্যা পদ্মা অনুমান করলেন ইন্দ্রের অভিশাপে স্বর্গের অপ্সরা বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে অচেতন অবস্থায় সেখানে পড়ে রয়েছেন। এরপরে 2-2-5 গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালক বলতে কাকে বোঝানো হয়েছে। উত্তর হবে গান শুধু প্রতিবাদের বাহন নয়, যুদ্ধের শেষে গানের মধ্যে স্নিগ্ধতা ও শান্তি ও খুঁজে পাওয়া যায়, আর তখন গান হয়ে যায় ঋষি বালকের মতো স্নিগ্ধ ও শান্ত। ঋষি বালক এখানে স্নিগ্ধ, সতেজ, স্বতঃস্ফূর্ত ও আন্তরিকতার প্রতীক। এরপরে 2-2-3 আমরা চলে যাব। প্রশ্নটি হলো কলম সেদিন খুনি হতে পারে বই কি, বক্তব্যটি পরিস্ফুট করো। উত্তর হবে রোমান সম্রাট জুলিয়াস সিজার একটি স্টাইলাস বা ব্রোঞ্চের ধারালো শলাকা দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন। সেই আঘাতেই সম্ভবত তার মৃত্যু হয়েছিল, তাই একথা বলা হয়েছে। এটি হবে না, এটি একটি হবে। পরবর্তী প্রশ্ন 2-3-2 রয়েছে মুঘল দরবারে তাদের একদিন কত না খাতির, কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে। উত্তর হবে মুঘল দরবারে একদিন যাদের ভীষণ খাতির ছিল তারা হলেন লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট। এরপরে 2-2-3 প্রশ্নটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতিতে কারা যুক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিতে বিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যাপক, ভাষা তত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং লেখকরা একযোগে কাজ করেছিলেন বা তারাই যুক্ত ছিলেন। এরপরে 2-3-4 বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকা ততই ভালো, কিসের কথা বলা হয়েছে। উত্তর হবে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি ইত্যাদি অলঙ্কার বৈজ্ঞানিক রচনায় যথাসম্ভব কম থাকা ততই ভালো। এরপরে আমরা জানব পরবর্তী প্রশ্ন 2-4-1 অকারক কাকে বলে। উত্তর হবে একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকেই অকারক বলে। যেমন তপনের চোখ মার্বেল হয়ে গেল, এখানে তপনের নিচে দাগ। পরবর্তী প্রশ্ন 2-4-2 সন্ধি ও সমাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। তার আগে বলে দিই, একটি প্রশ্ন ছেড়ে গেছি। 2-4-2 বাপ বেটাতে হাতাহাতি করছে, দেখছি না ত্রিপুতি। বাপ বেটাতে এটা হবে বেতিয়ার কর্তায় তে বিভক্তি। পরবর্তী প্রশ্ন 2-4-3 সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখো। উত্তর হবে সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, যেমন হিমযুক্ত আলয় হিমালয়। সমাসে হয় পদের সঙ্গে পদের মিলন, যেমন হিমের আলয় সমান হিমালয়।
দ্বিতীয় পার্থক্য, সন্ধিতে পদের ক্রম অপরিবর্তিত থাকে, যেমন পরিযুক্ত ইক্ষা সমান পরীক্ষা। সমাসে কখনো কখনো পদক্রম পরিবর্তিত হয়, যেমন পথের রাজা সমান রাজপথ। এরপরে 2, 4, 4 শশব্যস্ত শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর হবে শশের ন্যায় ব্যস্ত। শশের ন্যায় ব্যস্ত শশব্যস্ত, উপমান কর্মধারয় সমাস। পরবর্তী প্রশ্ন, আকাঙ্ক্ষা কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে বাক্যে পরপর পদ সমষ্টি উচ্চারিত হলে শ্রোতার মনে পরবর্তী পদ তথা সম্পূর্ণ বাক্যটি বিষয়ে যে প্রত্যাশা গড়ে ওঠে তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন সে ব্যাগ নিয়ে স্কুলে, তার কিছু জানার আকাঙ্ক্ষা রয়েছে, অর্থাৎ এখানে আকাঙ্ক্ষা অসম্পূর্ণ। সে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, এখানে আকাঙ্ক্ষা সম্পূর্ণ হয়েছে। এরপরে আমরা জানব 2, 4, 6 জেলেরা মাছ ধরছে। জটিল বাক্যে হবে যারা জেলে তারা মাছ ধরছে। যারা জেলে তারা মাছ ধরছে। এরপরে 2, 4, 7 রয়েছে আমার অপরাধ হয়েছে। কর্তৃবাচ্যে করলে হবে আমি অপরাধ করেছি। পরবর্তী প্রশ্ন, কোন বাচ্যে রূপান্তর সম্ভব নয়? উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। পরবর্তী প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম। প্রশ্নবোধক বাক্যে করলে হবে আমি কি তাকে ছেড়ে দিলাম না? আমি কি তাকে ছেড়ে দিলাম না? জিজ্ঞাসা চিহ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। ভাববাচ্যে হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না। এরপরে 3-এর 1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমি শুধু প্রশ্নটা একটু পড়ে দিচ্ছি। বেকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু। কার কাছে প্রার্থনা করা হয়েছিল? কি প্রার্থনা করা হয়েছিল? 3, 1, 2 সে প্রায় কাঁদিয়া ফেলিয়েছিল। কে কি কারণে কেঁদে ফেলেছিল? 3-এর 2, 1 আমাদের পথ নেই কোন কবিতার অংশ আমাদের পথ নেই বলার কারণ কি? বিস্মিত হইল বালা। বালাকে তার বিস্ময়ের কারণ কি? 4-এর দাগে লং প্রশ্ন, 4-এর 1 পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। উক্তিটির উৎস নির্দেশ করে পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। এবছরের জন্য অদল বদল গল্পটি খুবই গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের জন্য। এমনকি নদীর বিদ্রোহ এই অধ্যায়টিও গুরুত্বপূর্ণ রয়েছে। নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদকে সে নিজেকে কি বোঝাতে পারে না। নিজেকে না বোঝাতে পারার পরিণতি কি হয়েছিল? এরপরে 5-এর দাগে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আহ্বান বা আবেদন? আবেদনটি তাৎপর্য বুঝিয়ে দাও। 6-এর 1 আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তাকে তার ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতাটি পরিচয় দাও। তারপর যে প্রশ্নগুলো এসছে তোমরা কিন্তু দেখে নেবে। আমরা সরাসরি চলে যাব বঙ্গানুবাদে। বঙ্গানুবাদটা উত্তর প্রস্তুত করে দিয়েছি, সেটা একটু দেখে নাও। গত শনিবারটা আমার জীবনের একটি স্মরণীয় দিন ছিল। বরাবরের মতোই সেদিনও আমি নদীতে স্নান করতে গিয়েছি। হঠাৎ একজন বালক গভীর জলে পড়ে গেল আর চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। চিৎকার শুনে মুহূর্তের জন্য আমি হতভম্ব হয়ে গেলাম এবং কিছু পরে আমি চেষ্টা করলাম তাকে সাহায্য করতে। এরপরে আমরা সরাসরি চলে যাব 10-11 দাগে। কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রবন্ধ দেওয়া হয়েছে বিজ্ঞান ও কুসংস্কার, একটি গাছ একটি প্রাণ, অর্থাৎ এখানে একটি গাছ অনেক প্রাণ, তোমার জীবনের লক্ষ্য, খেলাধুলা, ছাত্র সমাজ। প্রতিটা রচনা কিন্তু টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে
মাধ্যমিকের জন্য এই 4টি রচনা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।